নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা এই যে একটা ছোট্ট হাঁড়িতে দেখো রান্না ভাত বসিয়েছি। মেয়ে খেয়ে যাবে আর ওকে একটু ভাত ভাজা করে দেবো এই ভাতটা দিয়ে। তো এই ভাতটাই রয়ে যাবে, মেয়ে খাবে আর একটু নিয়ে যাবে। কারণ আর এখানে একটু চা বানিয়েছি, যেটা হচ্ছে এখন একটু খাবো। সারাদিন 2-3 দিন ধরে চাও খাই না, জানো তো, ঠিক মতন। কালকের তো বলতে গেলে খাইনি, সকালবেলা একবার একটু বাড়ি থেকে খেয়ে গেছিলাম, সেটাই। ভালো ঠান্ডা, নর্মাল ঠান্ডা, ঠিক আছে। মেয়ে তো ক্লাস করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো চলো, আমি মানে অনেকক্ষণ চলে এসেছি, এসে বসেছিলাম, মেয়ে ঢুকে গেছে অনেকক্ষণ। আর মানে তোমাদের দাদাভাই বললো চলো কিছু খেয়ে আসো, কিছু খেয়ে আসেনি। তোমাদের দাদাভাই খেলো আর আমি ওই একটা জিরা জল কিনেছি তোমাদের দাদাভাই, আমি চিপস এইসব খেয়ে নেবো। আমার কিচ্ছু ভালো লাগছে না। তো মানে কি বলবো, খাওয়ার মানে খেতে হবে শুধু চলার জন্য, সেইটুখানি খাচ্ছি। আর মানে যদি চলতে হতো তাহলে মনে হয় আমার আর খাওয়ার দরকার হতো না। মানে খিদেগুলো সব চলে গেছে, যেটা হতো না, যে সকালবেলা হলে শুধু একটুখানি ওই চা খেয়ে বেরোচ্ছি, বেরিয়ে সেইটুখানি। তো যাই হোক, আজকে মানে অনেকটা ভালো খবর, অনেকটাই ভালো আছে। তো এবারে তোমাদেরকে বলি, যেটা কালকে তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো মা মানে আমার মাকে তোমরা দেখেছো, অনেকটাই শরীরটা মোটামুটি ঠিক ছিল। আর রিপোর্ট করেছিলাম তোমাদের সঙ্গে, সেই ব্লগ শেয়ার করেছিলাম। তো মার সেদিন রাত্রি থেকেই হঠাৎ করে শরীরটা খারাপ। ওটা ওখানে রেখে দাও, ওই ব্যাগে রাখো, ওই ব্যাগে রাখো, এখানে জায়গা নেই, এখানে রেখো না, এখানে রেখো না। তো যাই হোক, এই দেখো কতগুলো ব্যাগ নিয়ে এসছে। এই একটা ব্যাগ মায়ের আজকের ড্রেসগুলো দেখাতে হবে, এগুলো দেখিয়ে ওকে খাইয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে যাব। তো যেটা বলছিলাম, হঠাৎ করেই ওনার মানে রাত্রেবেলা অ্যাটাক হয়, মানে চোখের সামনে। জীবনে যেটা দেখিনি সেটাও এবারে দেখে নিলাম। মানে এত কিছু করেছি, সব কিছুর অনেক রকম আমি রুগী টেনে নিলাম, অনেক কিছু করে নিলাম, এই জিনিসটা আমার চোখের সামনে হলো। আর সত্যি কথা বলতে তখন আমার ভগবান মনে হচ্ছে, মনে হচ্ছে আমি একটা সব কিছু জানি, বা একটা সব কিছু এইগুলোকে আমি ট্যাকেল করেছিলাম, এরকম একটা টাইপের মনে হচ্ছিলো। তো সব কিছুই আমি মানে ভগবানের কৃপায় সেই শক্তিটা দিয়েছে। আমি খাবো না এখন জল। তো আমি মানে বুদ্ধি লাগিয়ে সব কিছু করে ওনাকে সেই টাইমটাই আমি একটু করেছিলাম বলে আজকের তাড়াতাড়ি মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো কালকে খুবই ভালো লেগেছে, মা কথা বলেছে, অনেকটাই ভালো আছে। আর আজকেও ডাক্তারবাবু তোমাদের দাদাভাইকে একটু আগে ফোন করলেন, যে যে খাওয়া দাওয়াটা করছিল না সেটা এখন নর্মালি মানে মুখে খাইয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা একটু সবাই মিলে একটু ভগবানের কাছে প্রে করে, যাতে আমার মা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো যখন কষ্টের সময় হয় না, যেসব মানুষ কোনো কিছু একটা খারাপ সময় যে দাঁড়ায় না, কিছু দিয়ে নয়, এমনি দাঁড়ালেই হবে। তো সত্যি কথা, সেরকম কিছু মানুষ আমাদের পাশে আছে বলে আজকে আমরা তাড়াতাড়ি করে মাকে নিয়ে হসপিটালে গেছিলাম, বা সব কিছু করতে পেরেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা আজ অনেক পাশে ছিল, একটা ফোনে সবাই দৌড়ে চলে এসেছে। তো সবাই মিলে আমরা তাড়াতাড়ি করে মাকে নিয়ে গেছিলাম বলে আজকে মা অনেক ভালো আছে। একটু লেট হয়ে গেলে মনে হচ্ছে আমি আর হয়তো ফিরে পেতাম না। তো যাই হোক, ভগবানের অনেক কৃপা, রাধা মাধবেরও অনেক কৃপা। তো সবাইকেই বলবো, সবাই বাড়িতে যদি বয়স্ক থাকে না, সবাইকে সব কিছু দিক থেকে না মানে প্রিপেয়ার থাকতে হবে, যে হ্যাঁ এই জিনিসটা হবে, এই জিনিসটা আমাকে করতে হবে, আমাকে শক্ত থাকতে হবে। আর আমি সত্যি কথা, এখন আমি অনেকটা শক্ত হয়ে গেছি।
জানি না কেন। তো ভগবান হয়তো আমাকে শক্ত করে দিয়েছে যে তোকে এটা এইভাবে থাকতে হবে, তোকে এইভাবে চলতে হবে। তো ঠিক আছে, সব কিছু সয়ে নিই এখন। আর কতটা খারাপ লাগে জানো তো, যখন যে মানুষগুলোকে চাওয়ার একটা আশা থাকে না, তখন সেই মানুষগুলোকে পাই না, তখনই একটা খারাপ লাগে, আর কিছুই না। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু কপাল। হয়তো কিছু খারাপ করেছি, এতটাই খারাপ করেছি সেই মানুষগুলোকে পাশে পাচ্ছি না, বা অন্য জনের পাশে হয়তো থাকছে, আমার পাশে থাকে না। হয়তো আমি খারাপ অনেকটাই, তো সেই কারণে। তো চলো, পরে আসছি, মেয়ে এখন বেরোবে হয়তো, একটু টিফিনটা খাওয়াবো, ওকে খাইয়ে বেরিয়ে যাবো। ড্রেসগুলোও দেখাবে ম্যামদেরকে, দেখালে তারপরে আমরা বেরিয়ে যাবো, মাকে দেখবো। তো যদি পারি চেষ্টা করবো একটুখানি ভালো তোমাদেরকে আমার মাকে দেখানো। অনেকটা ভালো আছে, তো সবাই সমানে ফোন করছে, কেমন আছে কেমন আছে কেমন আছে। মানে কালকে সারাটা দিন আমার ফোন ব্যস্ত, সমানে সবাই ফোন করছে। আমার মাসি একটা বাইরে থাকে, সেও ব্যস্ত হয়ে যাচ্ছে, পাগলের মতন হয়ে যাচ্ছে। বুঝি বোন দিদিদের একটা টানই আলাদা। এবারে উনি যেহেতু বাইরে থাকে, ওনার কষ্টটা উনি হয়তো প্রকাশ করতে পারছে না, কিন্তু বারবার ফোন করছে। তো এখন অনেকটাই তো ভালো আছে, তো শুনে আজকে সকালবেলা ওনার অনেকটা শান্তি। চলো, পরে আসছি, আর দেখা যাক, যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মাকে। ভালো ঠান্ডা, নর্মাল ঠান্ডা, ঠিক আছে। মেয়ের টিফিন টাইম হয়েছে এখন, এই যে মেয়ের জন্য ভাত ভাজা করে নিয়ে এসেছিলাম, তো ওকে এখন খাইয়ে দেবো। দিয়েও ও বেশিক্ষণ আজকে ব্রেক টাইম দেয় না, যেহেতু ওদের মানে ক্লাসটা অনেকটা লং, আজকে অনেক স্টুডেন্ট আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো চলো, দুপুরবেলার খাওয়া দাওয়া মেয়েকে খাইয়ে দিয়ে, আজকে দুপুরে ওর জন্য পাস্তাও নিয়ে এসেছি, পাস্তা খাবে। তো মেয়ে খেয়ে নিয়ে তারপরে আমরা, তোমাদের দাদাভাই খাবে, আর আমি খাবো না বলছিলাম, আমার মেয়ে জোর করে একবারই খাইয়েছে। আসলে মেয়ে থাকলে এরকমই হয়, জানো তো। তো সত্যি মেয়ের মায়ের কষ্টটাই হচ্ছে। তো চলো, যাই হোক, আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে, দেখতে পাচ্ছ আমার মেয়ে এইরকমই করে। তো তারপরে তোমাদের দাদাভাইকে খেয়ে দিয়ে দেবো। তো মেয়ে তো চলে গেছে খেয়ে, আর এখন তোমাদের দাদাভাই খাচ্ছে। খেয়ে নিলে আর আমরা মানে মেয়ে কখন ছুটি দেবে না দেবে সেটা জিজ্ঞাসা করে বেরিয়ে যাব। তো একই এনেছিলাম, ওই যে মেয়ের জন্য যা এনেছি, আমাদেরও ভাত ভাজা, মেয়ে মানে গরম ভাতটাই বললাম যে ভাত ভাজা করে নিয়েছি আর কি। তো মেয়ে একটু ফল খেয়ে নিয়েছে তারপরে, আর এই যে ব্যাগটা এখানে আছে এখনো, তো ওদের একটু পরেই দেবে হচ্ছে টাইম, যে ড্রেসটা দেখাবার জন্য শুধু আমি দাঁড়িয়ে আছি। তো তারপর আমরা বেরিয়ে যাব। ও আগে এসে দেখে গেছে, পাগল হয়ে যাচ্ছে, চলো চলো করে ও আগে এসে দেখে বলে আমি গেছি, তুমি কি করলে, কাঁদছিলে? হ্যাঁ, জমাইন দেখে কান্না আরম্ভ করেছে। জামাই ভালো পেয়েছে বলে তোমার, হ্যাঁ পুণ্য করেছিলে, হ্যাঁ পুণ্যি করেছিলে, ওই জন্য এরকম করে জামাই ভালো হয়েছে। মেয়ে ভালো না, না মেয়ে ভালো না হলে জামাই ভালো হতো। হাত দাও, হাত দাও, হাত দাও। বুড়িদের সাথে লুডো খেলবে তো, ভালো হয়ে গেলে আর ঝগড়া করবে তো না। হ্যাঁ ঠিক আছে, রাখো। তোমরা দেখতেই পেলে মা কেমন আছে। মা এখন অনেক অনেক ভালো আছে, আমাদের ভাবনার থেকেও বাইরে অনেক ভালো আছে। তো এটা সবটাই আমার রাধা মাধব সব মানে ওনার
কৃপা ছাড়া হয়তো আমি এরকমভাবে ওনাকে এত ভালোভাবে রাখতে পারতাম না, এত তাড়াতাড়ি উনি সুস্থ হতেন না। তো ওনার একটাই কষ্ট যে আমরা এত লেটে আসি, আর মানে দেখতে দেয় না, কি করব, একবেলাই দেখতে দেয়, তো ওনার ওই জন্য আমাদের জন্য মন খারাপ করে। তো সত্যি কথা, তোমাদের দাদাভাই সবার আগে এসে দেখে গেছে, আর আমরা তারপরে এসেছি। তো মা এখন অনেক ভালো আছে। তোমরা প্লিজ একটু সবাই প্রে করো যাতে মা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের পায়ে একটু হাঁটতে পারে। এটাই আমার অনেক, এইটুকুনি যদি উনি পারে, আমার কাছে এটার থেকে আর বেশি কিছু চাই না। তো চলো, সবাই একটু সাবধানে রেখো বাড়ির সবাইকে।